অসুস্থ শরীর নিয়ে বাজারে গিয়ে বাজার করতে কার ভালো লাগে বলেন তো? খেতে যখন হবে বাজারও করতে হবে, বাজার না করলে উপাস থাকতে হবে। সন্তানকে নিয়ে উপাস তো আর থাকতে পারবো না, সেজন্য অসুস্থ শরীর নিয়ে চললাম বাজারে। বাজার থেকে গিয়ে কিছু টুকটাক বাজার করে নিয়ে আসলাম। বাজারে গিয়ে দেখি সবজির দাম মোটামুটি হাতের নাগালে আছে, তাই চোখের সামনে যা পেলাম সব টুকটাক কাঁচা বাজার করে নিয়ে আসলাম। তো এখানে 1 কেজি টমেটো কিনেছিলাম, দেশি টমেটো, কালারটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো। তারপর কিনলাম দেশি ধনেপাতা। এতদিন ধরে ধনেপাতা কিন্তু দেশি পাইনি, আজকে দেশি ধনেপাতা পেয়েছি, সেজন্য বেশি করে দেশি ধনেপাতা নিয়ে আসলাম। দেশি ধনেপাতার স্মেলটা এত ভালো লাগে না। তো যাই হোক, তারপর কিনেছিলাম একটা ফুলকপি, বড় সাইজের ফুলকপির দামও মোটামুটি কমছে, 25 টাকা করে কেজি কিনেছি। আর এই যে দেখো কত বড় সাইজের বাঁধাকপি কিনছি, এটা ওজনে 2 কেজি ছিল মনে হয়। বাঁধাকপির কেজি কিনছি 20 টাকা করে। হ্যাঁ, অনেক বড় সাইজের বাঁধাকপি। কাশি হওয়ার কারণে না আমার গলার ভয়েসটাও চেঞ্জ হয়ে গিয়েছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। আর এখানে কিনেছি 500 গ্রাম গরুর দুধ, ওটা পটিয়া থেকে আসে আমাদের এখানে সিটিতে। তারপর কিনেছি 500 গ্রাম কাঁচামরিচ, কাঁচামরিচের কেজি আমাদের চট্টগ্রাম সিটিতে 40 টাকা করে। আর মরিচগুলা অনেক বড় বড় সাইজের, জানি না ঝাল কেমন হবে। বাজার করে এসে বাজারগুলা ভাজ করতে মানে খুবই বেশি বোরিং লাগছে। অসুস্থ শরীরে এই কাজগুলা করতে ইচ্ছেই করছে না, তারপরও কোনো উপায় নেই, খেতে যখন হবে করতেও হবে। তারপর এখানে 3 ডজন লেবু কিনছি, আগেরও প্রায় 3 ডজন লেবু ফ্রিজে জমা আছে, আজকে ভালো ফ্রেশ পেয়েছি সেজন্য 3 ডজন লেবু কিনে নিয়ে আসলাম। তারপর কিনছি 2.5 কেজি আলু, দেশি আলু 2.5 কেজি, 2.5 কেজি দাম নিছে 100 টাকা। তারপর কিনেছি পুদিনা পাতা, একদম ফ্রেশ টাটকা পুদিনা পাতা। আর আমি তো প্রতিদিন রাতে আসলে অনেকগুলো সালাদ খেয়ে থাকি, তো এই সালাদে পুদিনা পাতা দিলে খুবই খেতে ভালো লাগে। আর পুদিনা পাতার স্মেলটা এত ফ্রেশ ছিল না বলার বাইরে। তারপর আজকে কিনেছি সাগরের পোয়া মাছ, অনেক বড় বড় সাইজের পোয়া মাছ ছিল। তো এখানে 2 কেজি পোয়া মাছ একদম কেটে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর যারা মাছ কাটে না তাদের এই মাছ কাটা আমার একদম পছন্দ না। কোনো সময় মাছের পিস অনেক বড় করে দেবে, কোনো সময় অনেক ছোট করে দেবে। আমি বলিয়েছিলাম যে মাছের পিস যাতে অতিরিক্ত বড় না হয়, অতিরিক্ত ছোট না হয়, মিডিয়াম সাইজ করে মাছের পিস কাটার জন্য। আর মাছের মাথায় দেখো একটুও মাছ রাখে নাই, মাছের মাথায় বলেছিলাম একটু বেশি করে মাছ রাখার জন্য, যেহেতু মাছের মাথা আমার ছেলেরাও খায় আমিও খাই, সেজন্য তাদেরকে বললেও কোনো কাজ হয় না, মানে দাঁড়িয়ে থেকেই সব কাজ করাতে হয়। আজকের মতোই মিনি ব্লগটা এখানেই শেষ করব। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার মিনি ব্লগটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।